হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কাজী ভাইয়ের মুতাসিব। আজকে আমি আসছি নীলা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমি নীলা ইউনিভার্সিটির মেইন গেটের সামনে দাঁড়ায় আছি। আজকে আমি চেষ্টা করব নীলা ইউনিভার্সিটিটা আপনাদেরকে ঘুরে দেখাতে এবং প্রপার একটি নলেজ দেওয়ার জন্য। তো চলেন আমরা এই নীলা ইউনিভার্সিটি ঘুরে দেখি। তো গাইজ, আমরা অলরেডি চান্দির ভাইয়ের সাথে দেখা করছি। চান্দির ভাই নীলা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো চান্দির ভাইকে আমরা কিছু প্রশ্ন করব নীলা ইউনিভার্সিটি সম্পর্কে। ভাই, বাংলাদেশিরা নীলা ইউনিভার্সিটিতে কেন চুজ করবে? আচ্ছা, নীলা ইউনিভার্সিটিতে আসলে যে ধরনের সুযোগ সুবিধা আছে বা যে ধরনের লোকেশন ফ্যাসিলিটি আছে, তো বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে আসলে 3 ধরনের স্টুডেন্ট আসে মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য। তো প্রথমত এক ধরনের স্টুডেন্ট আছে যারা আসলে স্টুডেন্ট ভিসাটাকে জাস্ট ইউজ করে মালয়েশিয়াতে আসা হচ্ছে মূলত কাজ করার জন্য। আমি এদেরকে স্টুডেন্ট বলবো না। সো এই ধরনের স্টুডেন্ট আসলে আমাদের প্রয়োজন নেই। এই ধরনের স্টুডেন্টগুলো আমাদের দেশের রেপুটেশনের জন্য খারাপ। এর পরের যে 2টা ক্যাটাগরি আছে, যারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল, তারা এখানে পড়তে পারে। পাশাপাশি এক ধরনের স্টুডেন্ট আছে যাদের হয়তো এক্সট্রা অর্ডিনারি ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটি নেই, কিন্তু তারা স্টুডেন্ট হিসাবে ভালো, যাদের জন্য একটা স্টুডেন্টের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে। সেই স্কলারশিপটাকে কাজে লাগিয়ে তারা তাদের খরচটাকে অনেকটা কমাতে পারে। যেই সেক্টরটাতে কাজে লাগিয়ে আমার মনে হয় বাংলাদেশের স্টুডেন্ট এখানে আসতে পারে। সো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য 2টা ফ্যাসিলিটি আছে। একটা হচ্ছে যাদের খুব ভালো ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটি, তাদের আমার মনে হয় ইউরোপ, ইউএসএ বা কানাডা এইসব কান্ট্রিতে গিয়ে ডিপ্লোমা বা ব্যাচেলর করার থেকে এখানে ব্যাচেলরটাকে কমপ্লিট করে পরবর্তীতে প্রোগ্রেশনে মাস্টার্স বা পিএইচডি করার জন্য অন্য দেশে তারা যেতে পারে। আর যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটিটা কম, তাদের জন্য যেহেতু স্কলারশিপ সুবিধাটা আছে, খরচটা 50% পর্যন্ত কমে যায়। সো আমার মনে হয় তারাও এখানে আসতে পারে। তো ভাই, এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পর অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা কেমন? যেহেতু আপনারা জানেন আমাদের ক্যাম্পাসটা যথেষ্ট বড়। আমাদের ক্যাম্পাস অলমোস্ট 120 একর জমিতে করা, যার মধ্যে 106 একর হচ্ছে মেইন ক্যাম্পাস। সো আমাদের নিজস্ব অলমোস্ট 12টা বিল্ডিং আছে, যে 12টা বিল্ডিং আমাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটেট করা। 3টা বিল্ডিং মেয়েদের জন্য ডেডিকেটেড, আর বাকি বিল্ডিংগুলো কম্বাইন্ডভাবে করা হয়েছে, যদিও পার বিল্ডিংয়ে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যে ছেলেদের জন্য আলাদা বিল্ডিং, মেয়েদের জন্য আলাদা বিল্ডিং। সো যেহেতু আমাদের নিজেদের ক্যাম্পাস, এই ল্যান্ডটা নীলা ইউনিভার্সিটির স্বয়ং নিজের, প্রত্যেকটা ফ্যাসিলিটি নীলা ইউনিভার্সিটির নিজের। সো আমাদের কাউকে কোনো প্রকার এক্সপেন্স বিয়ার করতে হয় না, যে কারণে নীলাই রেস্টুরেন্টের থেকে আমরা আমাদের ন্যূনতম যে মিনিমাম খরচটা আছে সেটা নিয়ে থাকি স্টুডেন্টদের থেকে। সো 300 থেকে 400 রিঙ্গিতের মধ্যে আপনারা অ্যাকোমোডেশনটা পেয়ে যাচ্ছেন, যেটা বাইরে গেলে হয়তো 600 বা 500 রিঙ্গিতের মতো হয়ে যায়। এখন যেই প্রশ্নটা আপনারা সবাই করতে পারেন, ইউনিভার্সিটিতে বাংলাদেশিরা যেটা আসে, কোন প্রোগ্রামগুলো বাংলাদেশিদের জন্য ভালো? আসলে কোন প্রোগ্রামগুলো বাংলাদেশিদের জন্য ভালো এটা চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে একটু ডিফারেন্টভাবে। যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমি যে মালয়েশিয়াতে যাব, আলটিমেটলি আমি যদি মালয়েশিয়াতে থাকি বা আদার কোনো কান্ট্রিতে মুভ করি, কোথায় আমি মুভ করব, সেই কান্ট্রিতে কোন সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি। এবং কারো প্ল্যান যদি এরকম থাকে মালয়েশিয়াতে আমি থাকবো, সেক্ষেত্রে মালয়েশিয়াতে কোন সাবজেক্টের ডিমান্ড বেশি। অ্যাট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে যে কোন কোন সেক্টরগুলোতে ফরেনার নেওয়া হয়, কোন কোন সেক্টরগুলোতে ফরেনার নেওয়া হয় না। আবার যদি আমি চিন্তা করি যে আমি বাংলাদেশে ফিরে যাব, সেই ক্ষেত্রে আবার বাংলাদেশের টার্গেট মার্কেটটাকে বুঝতে হবে আমার। সো সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কীরকম? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমাদের একটা স্টুডেন্ট, সে ব্যাচেলর করেছে পলিটিক্যাল সায়েন্সে। তার প্ল্যান হলো সে মালয়েশিয়াতে থাকবে এবং সে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। এটা একটা ভুল চয়েস। আপনি যদি মালয়েশিয়াতে থাকতে চান, তাহলে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে আদৌ আমার মনে হয় না মালয়েশিয়াতে ফরেনারদেরকে এই ফিল্ডে এন্ট্রি দেওয়া হবে। এই ফিল্ড রিলেটেড কোনো কাজেও আপনাকে আসলে আলটিমেটলি এন্ট্রি দেওয়া হবে না, কারণ আপনি ছোটোবেলা থেকে মালয়েশিয়ান পলিটিক্স সম্বন্ধে কিছুই জানেন না। সো এখানে সাবজেক্ট সিলেকশনের একটা ব্যাপার আছে। যেমন মালয়েশিয়াতে মার্কেটিং রিলেটেড জব প্রচুর, প্রত্যেকটা কোম্পানিতে মার্কেটিংয়ের লোকজন নেওয়া হয়, বিশেষ করে যারা এমবিএ করে, বিবিএ করে তাদের জন্য। প্লাস আইটি সেক্টরে সবচাইতে ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো সেক্টরে ডিমান্ড খুব ভালো। এর বাইরে ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডগুলো আছে, যেমন আমার পিছনে আপনারা এয়ারক্রাফট দেখতে পাচ্ছেন, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ফিল্ডগুলো আছে, এগুলো আসলে শুধুমাত্র মালয়েশিয়া না, এটা পৃথিবীর সব জায়গাতেই খুব ভালো ডিমান্ড। এটা টোটালি একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, এভিয়েশন, এটা অনেকের ড্রিম। এই সেক্টরে আপনি চলে গেলে এটা টোটালি ডিফারেন্ট লাইফ।
আইটি সেক্টরে চলে গেলে সেটা প্রত্যেকটা দেশেই সিটিজেনশিপ বলেন বা জব বলেন সব কিছুর ক্ষেত্রে আইটিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। যেমন মালয়েশিয়া সম্বন্ধে অনেকের একটা ভুল ধারণা আছে, মালয়েশিয়া সিটিজেনশিপ দেয় না। এটা সত্যি যে মালয়েশিয়া সিটিজেনশিপ দেয় না, কিন্তু মালয়েশিয়াতে যখন আপনি স্টাডি কমপ্লিট করার পর মালয়েশিয়াতে 10 বছর থাকবেন ওয়ার্ক পারমিটে, বা আপনি যখন স্টাডি শেষে কাজে চলে যাচ্ছেন সেখানে 10 বছর থাকবেন, তখন কিন্তু একটা পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করা যায়। এবং বিষয়টা এমন না যে পাবেন কি না, হ্যাঁ এটা সবাই পায়। 10 বছর আপনি যখন এখানে ট্যাক্স দিয়ে জব করবেন তখন আপনি সেটা পাবেন ইজিলি। সো এই হচ্ছে ওভারঅল আসলে ক্যারিয়ার সিলেকশন অ্যান্ড সাবজেক্ট সিলেকশনের ব্যাপারগুলোর ক্ষেত্রে আমি বলবো ইউনিভার্সিটি সিলেকশনের থেকে সবার আগে সাবজেক্ট সিলেকশনটা ইম্পর্টেন্ট। তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মালয়েশিয়াতে থাকবেন না অন্য কোথাও চলে যাবেন সেটা। তাহলে ভাই এখন বলেন, বাংলাদেশি স্টুডেন্টরা স্কলারশিপের যে বিষয়টা, এটা যদি একটু ক্লিয়ার করতেন। স্কলারশিপের জন্য আসলে মালয়েশিয়াতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কি হয়, স্কলারশিপ ইজ কাইন্ড অফ লাইক মার্কেটিং টুলস, সেলিং টুলস। যে আমার প্রোডাক্টের দাম, ধরো আমি একটা এক্সাম্পল দিই, যে এই ফোনটার দাম হচ্ছে আমি 100 রিঙ্গিতে সেল করব। আমি বললাম এটার দাম 200 রিঙ্গিত, 50% ডিসকাউন্ট 100 রিঙ্গিত। আলটিমেটলি আমি 100 রিঙ্গিতে নিচ্ছি, কারণ কি প্রত্যেকটা মানুষের জন্য এটার দাম 100 রিঙ্গিত। এই জিনিসটা যখন আপনি দেখবেন, দ্যাট মিনস এটা জাস্ট একটা সেলিং প্রমোশনাল টুলস। যার সিজিপিএ 2 আউট অফ 5 তাকেও আমি 50% দিচ্ছি, যার সিজিপিএ 5 আউট অফ 5 তাকেও আমি 50% দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট জেনারেল একটা সেলিং টুলস। আলটিমেটলি আমার রেটটা ফিক্সড। কিন্তু নিলয় ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা করেছি উল্টোটা। আমরা ফিক্সড একটা প্রাইস রেখেছি। যেমন আমরা যদি বিবিএ নিয়ে কথা বলি, যেহেতু বিবিএ স্টুডেন্ট অনেক বেশি থাকে, ব্যাচেলর অফ আইটি নিয়ে কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এগুলো নিয়ে কথা বলি, ইন জেনারেল আমাদের একটা ফি স্ট্রাকচার আছে যেটা হচ্ছে 74,000 মালয়েশিয়ান রিঙ্গিত 3 বছরের জন্য। যেটা আপনারা অন্যান্য ইউনিভার্সিটিতে গেলে হয়তো দেখবেন যে স্কলারশিপের পরে 30-40% স্কলারশিপের পরে 75,000 রিঙ্গিত, কিন্তু আমাদের এখানে 74,000 রিঙ্গিত ফিক্সড সবার জন্য। যার সিজিপিএ, আমাদের এখানে সিজিপিএ রিকোয়ারমেন্ট একটু হাই, মিনিমাম 2.5 হতে হবে। 2.5 এর উপরে হলে সবার জন্য 74,000 রিঙ্গিত। প্লাস আমরা যেটা করেছি, যার সিজিপিএ 3.75 এর উপরে তার জন্য 25%, এবং যার সিজিপিএ 4.4 এর উপরে তার জন্য 50% স্কলারশিপ দেওয়া আছে। সো 74,000 মালয়েশিয়ান রিঙ্গিতের উপরে কেউ যদি আবার 50% স্কলারশিপ পায়, তাহলে কিন্তু আলটিমেটলি তার খরচটা চলে যাচ্ছে 44,000 মালয়েশিয়ান রিঙ্গিতে। 44,000 মালয়েশিয়ান রিঙ্গিতে মালয়েশিয়ার সবচাইতে নিচের দিকের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতেও ব্যাচেলর কমপ্লিট করা সম্ভব না। সো আলটিমেটলি আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন যে আপনি ভালো একটা সিজিপিএ ধরে রাখবেন, তাহলে নিলয় ইউনিভার্সিটি বেস্ট চয়েস। সো যারা এই ধরনের স্কলারশিপ, এই সাবজেক্টগুলো, অ্যাভেলেবেল সাবজেক্টগুলো, এয়ারক্রাফটের মতো, এভিয়েশনের মতো একটা ভালো ইন্ডাস্ট্রি যেখানে আছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে চান, তারা সরাসরি মিস্টার মাহির এখানে আছেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি তো অবশ্যই আছি। আপনারা যারাই এখানে ফাইল সাবমিট করবেন, আলটিমেটলি আমার কাছে যখন আপনাদের ফাইলগুলো আসবে আমি অবশ্যই কেয়ারফুলি প্রসেস করব। উনিও আপনাদেরকে সর্বোচ্চ হেল্পটা করবেন। এবং আপনারা যখন নিলয় ইউনিভার্সিটিতে এসে এনরোলড হয়ে যাবেন, তখন আপনাদের কোর্স কমপ্লিট করা পর্যন্ত অবশ্যই আমাকে পাবেন সেখানে। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব আপনাদের স্কলারশিপ, আপনাদের সিজিপিএ, আপনাদের অ্যাকোমোডেশন, আপনাদের স্টাডি অ্যান্ড স্টাডির পরবর্তী যে ইন্টার্নশিপ অ্যান্ড ক্যারিয়ার বিল্ডিংয়ের যেই সমস্ত হেল্প তা করার। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চাঁদবীর ভাইয়া, আপনাকে এত ব্যস্ত রুটিনের মধ্যে আমাদেরকে টাইমটা দেওয়ার জন্য, এত ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ।